সন্তুষ্টির জন্য, সেই লক্ষ্যে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। মুসলিম ধর্মের যে বড় দুটি উৎসব আছে তার মধ্যে দ্বিতীয় বৃহত্তম উৎসব হচ্ছে আমাদের ঈদুল আজহা। আপনারা জানেন উৎসবের একটি সার্বজনীনতা হচ্ছে উৎসবের আনন্দ যেটি হতে হবে সকলের মধ্যে। আমরা তাই সকলের আনন্দকে নিশ্চিত করার জন্য এবার জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা একটি উদ্যোগ গ্রহণ করেছি। দাম কমবে, পণ্যের উৎসব হবে সকলের। আমরা ধনী গরিব মধ্যবিত্ত সকলেই যাতে ঈদের আনন্দ সমান ভাগে ভাগাভাগি করতে পারে, কোনো দাম বৃদ্ধি বা অন্য কোনো সমস্যা যেন তার এই আনন্দকে কোনোভাবেই নষ্ট না করতে পারে, সেই জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে উন্নত বিশ্বের ন্যায় আমরা কিন্তু এই কার্যক্রম গ্রহণ করেছি। আমাদের এই কার্যক্রম বাস্তবায়নে চট্টগ্রামের সকল পর্যায়ের যারা ব্যবসায়ী বৃন্দ আছেন, যারা পাইকারি এবং খুচরা ব্যবসায়ী যারা আছেন, যত চেইন শপের ব্যবসায়ী যারা আছেন, তারা আমাদেরকে যেভাবে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন আজকের এই ঈদুল আজহার দিনে, আমি তাদের সকলের প্রতি জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন। আমরা বিশ্বাস করি চট্টগ্রামের একটি বাণিজ্যিক এবং তাদের ব্যবসায়িক একটি ঐতিহ্য রয়েছে এবং বাংলাদেশের ব্যবসার ক্ষেত্রে যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে হয় সেটি চট্টগ্রাম থেকে আসতে হয় এবং সেই লক্ষ্যে চট্টগ্রামের ব্যবসায়ীরা আবারও তার দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমরা আজকে শুধুমাত্র কুরবানি মানে পশু জবাই করব না, আমরা পশু জবাইয়ের পাশাপাশি আমাদের যে লোভ, লালসা, হিংসা, আমাদের মধ্যে যে পশুত্ব আছে, আমরা আমাদের সেই পশুত্বকে জবাই করতে চাই। আমরা একটা মানবিক বাংলাদেশ করতে চাই। আমরা এমন একটা রাষ্ট্র করতে চাই যেখানে আমি এবং আপনি, আমার সন্তানরা নিরাপদে বসবাস করবে। আমরা যে স্বপ্নের বাংলাদেশ দেখি, বর্তমান সরকার যে রাষ্ট্র তৈরি করতে চায়, যে মানবিক রাষ্ট্র তৈরি করতে চায়, আমরা আজকে কুরবানির মাধ্যমে আমাদের সকল পাপ পঙ্কিলতাকে মুছে দিয়ে আমরা সকলের জন্য বসবাস উপযোগী একটি সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠা করব। আমরা আজকে আমাদের সকলের জন্য দোয়া করব, আমরা এই রাষ্ট্রের জন্য দোয়া করব, আমরা এই মুসলিম উম্মার জন্য দোয়া করব। আমরা সবাই শান্তি চাই, আমরা সবার সৌহার্দ্য চাই। আজকে এই উৎসবের মধ্যে আমাদের যে ভ্রাতৃত্ব বন্ধনের যে অটুট একটি বন্ধন, সেই বন্ধন আরো দৃঢ় হোক, সেই প্রত্যাশা রেখে এবং আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে মান্যবর বিভাগীয় কমিশনার সহ সকল অতিথিবৃন্দ এবং আমাদের খতিব মহোদয় সহ যারা এবং এই আয়োজন যারা অক্লান্ত পরিশ্রম করে এই চমৎকার আয়োজন করেছেন, এই আমাদের যে কেন্দ্রীয় ঈদগাহ জামাত কমিটি, তাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এবং আবারও সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।